বন্ধুরা, ডুমুরের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন। এইভাবে একবার আমি যেভাবে রেসিপিটা রান্না করে দেখালাম, আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন। খেতে কিন্তু খুবই অপূর্ব হয়। আর ডুমুর কিন্তু একটা খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী। তা আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই। এই সময় ডুমুরটা বেশি পাওয়া যায়, তো আপনারা একবার হলেও এই রান্নাটা একবার করে দেখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে মনের মতো রান্নাতে স্বাগত জানাই। আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদের রেসিপি স্বাস্থ্যকর ডুমুর। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং রান্নার সময় আপনাদের অনেকটাই হেল্প হবে। এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাই আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নেওয়ার। ডুমুরের একটা স্বাস্থ্যকর রেসিপি করার জন্য আমি এখানে ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরগুলোকে প্রথমে আমি কেটে নেব। ডুমুরের পেছনের দিকের অংশ আর সামনের দিকের অংশ এইভাবে কেটে দিতে হবে। কেটে দিয়ে ডুমুরটাকে এইভাবে দু ফালি করে নিতে হবে। এবারে ডুমুরের দানাগুলোকে বার করে নিতে হবে। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলোকে বার করে নিতে হবে। এইভাবে দানাগুলোকে বার করে পরিষ্কার করে নিতে হবে। দানাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে জলের মধ্যে রেখে দেবো। এইভাবে সমস্ত ডুমুরগুলোর আমি দানা পরিষ্কার করে বার করে নিয়েছি। এবারে ভালো করে চটকে চটকে এইভাবে 2-3 বার জল পাল্টে নিয়ে ডুমুরগুলোকে আমি ধুয়ে নেব। ডুমুরগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। ডুমুরগুলোকে সেদ্ধ করার জন্য একটা কড়াই নিয়ে জলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে ডুমুরগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডুমুরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। একবার ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ডুমুরগুলোকে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করলে সেদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তাই এইভাবে আপনারাও ঢাকা দিয়ে নেবেন। ডুমুরটাকে আমি প্রায় 15 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এবারে ডুমুরটাকে আমি জল থেকে তুলে নেব। এবারে আলুগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দিলাম। এখানে 2টো আলু নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবারে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তা আমি এই রেসিপিতে আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা ব্যবহার নাও করতে পারেন। আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে 5 ফোড়ন আর অল্প পরিমাণে হিং দিয়ে এবারে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়ামে রাখবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা বাটাটা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আদা বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য 5 থেকে 6 পিস কাঁচা লঙ্কা, জিরে আর ধনে একসাথে বাটা। আমি এখানে 1 চামচ গোটা জিরে এবং 1 চামচ গোটা ধনে নিয়ে বেটে নিয়েছি। তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। তারই সাথে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতন লবণ। তার সাথে দিচ্ছি
চিনি প্রায় হাফ চামচ। যেহেতু আমি নিরামিষ রেসিপি রান্না করছি তাই চিনিটা দিয়েছি, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। দিয়ে এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জলটা দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় এখানে 4 থেকে 5 মিনিট ডুমুরগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি, আপনারা চাইলে আদা রসুন দিয়েও রান্না করে নিতে পারেন। ডুমুরগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে দেবো। আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু এই রেসিপিটা খুব বেশি ঝোল হয় না, সেমি গ্রেভি হয়, তাই সেই অনুপাতে আপনারা জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে কিছু সময় আমি ফুটিয়ে নেব। গ্রেভিটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে নামানোর আগে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে মিশিয়ে নিলেই আপনাদের রান্না কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, আমি যেভাবে সিম্পলভাবে ডুমুরের রেসিপিটা রান্না করে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ডুমুরের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন। এইভাবে একবার আমি যেভাবে রেসিপিটা রান্না করে দেখালাম আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে কিন্তু খুবই অপূর্ব হয়। আর ডুমুর কিন্তু একটা খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী। তা আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই। এই সময় ডুমুরটা বেশি পাওয়া যায়, তো আপনারা একবার হলেও এই রান্নাটা একবার করে দেখবেন। বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।